এবং আপনাদের এই উপস্থিতিকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের রক্তের উপর দিয়ে এই ইঞ্জিনিয়ারিং গঠিত হয়েছে। এই ফ্যাসিবাদী স্বৈর শাসনের অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ তাআলার সাহায্যে। আমাদের কিছুই করার ক্ষমতা নেই যদি আল্লাহ তাআলা আমাদের উত্তম সাহায্যকারী না হন। ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়াকাফা বিল্লাহি নাসীরা। Allah is enough as an ally. Allah is enough as a helper. আল্লাহ যথেষ্ট আমাদের জন্য সাহায্যকারী হিসেবে, আল্লাহ যথেষ্ট আমাদের জন্য অভিভাবক হিসেবে। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সাহায্যকারী হয়েছিলেন, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের অভিভাবক হয়েছিলেন। তাই এই 24-এর গণ অভ্যুত্থান আমরা সফল করতে সফল হয়েছি। আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি ভয়ের সাথে হৃদয় ভরা দুঃখ নিয়ে স্মরণ করছি এই 19শে জুলাইকে, যেদিন ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছিল বাংলাদেশের প্রতিটা জায়গায়, গণহত্যা চালানো হয়েছিল প্রতিটি জায়গায়, বলা হয়েছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে। আমি আরো স্মরণ করছি সেই ফ্যাসিবাদীদের যারা স্বৈরাচারী খুনি হাসিনার সাথে বৈঠক করেছিল আজকে। তারা শিল্পপতি ছিল, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ, এবং শেখ হাসিনাকে তারা শক্তি জুগিয়েছিল এবং বলেছিল এই আন্দোলনকে দমাতে আমরা আপনার পক্ষে আছি। কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করেনি, কারণ জালিমরা কখনো সফল হয় না। আপনারা জানেন আমার পাবলিক ইউনিভার্সিটির ভাইদের যখন দমন পীড়নের পরে তাদের আওয়াজকে দমিয়ে ফেলা হয়েছিল, এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের কাদা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল। এই কওমি ভাইরা আন্দোলনকে সক্রিয় করেছিল 18 জুলাই থেকে। বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল 18 জুলাই থেকে। আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান। আমি বারে বারে একটি কথাই বলবো, আমি স্মরণ করছি ফ্যাসিবাদী সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বিশ্বজিৎকে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিল। শিবির করা কোনো অপরাধ না, কোন রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না, কিন্তু তারা শিবিরকে ডাক দিয়ে সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের উপর অত্যাচার, নিপীড়ন, গুম, খুন চালিয়েছে প্রতিটা বছর, তাদের স্বৈরতান্ত্রিক প্রতিটা শাসন আমল। আপনারা জানেন তারা যে নির্বাচন করেছে গত 3 টার্মে, বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের অধিকার তারা দিতে পারেনি। জামাত ইসলামের আজকের এই 7 দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতির প্রস্তাব এসেছে, সেটা সকল বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং ক্ষমতায় যাওয়ার সুষ্ঠু প্রক্রিয়ার একটি পরিচায়ক। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, এটুকুই বলবো আজকের এই ঐতিহাসিক সমাবেশ যদিও আয়োজক বাংলাদেশ জামাত ইসলামী, কিন্তু এই আয়োজন, এই আজকের সমাবেশ পুরো বাংলাদেশের। আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে, আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি, আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা। আর এই 7 দফার সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করার তৌফিক দান করুন। খুনিদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার তৌফিক দান করুন। আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই, আর আমার একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে। এই লাখো জনতার কাছে আমি একটি দোয়া চেয়ে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত 18 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম, কিন্তু এর পরবর্তী সময়ে দেশের কোন ক্রান্তি লগ্নে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য, আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেন। আল্লাহ যাতে এই দোয়াটা করবেন, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।